ওনারা এখান থেকে এই বাইকগুলো রেন্টে ভাড়া নিয়েছেন। নাম্বার সিল্ক রুট ভ্রমণের আজকে আমাদের তৃতীয় দিন, আর এই তৃতীয় দিনে আমরা কোথায় কোথায় যাব চলো একটু ड्राइवर दादार मुख থেকে শুনে নেওয়া যাক। अच्छा भैया, आज हम लोग तो जा रहे हैं पदमचंद जा रहे हैं ना? पदमचंद से ऊपर जा रहे हैं, हम बुटालुक जा रहे हैं। जो लोग जा रहे हैं ना, हाँ। तो आज रास्ते में क्या क्या साइट सीन मिलेगा? आज हम लोगों का साइट सीइंग जोलुक जिगजैग पॉइंट मिलेगा, थम्बी पॉइंट मिलेगा, और उसके बाद बाबा मंदिर मिलेगा, हाँ और नाथंग वैली मिलेगा, और उसके बाद कुबुक लेक मिलेगा। अच्छा, ये सब आज देखने को मिलेगा ना। तो ये देखने के बाद हम लोग जाएंगे पदमचंद के होटल में। पदमचंद गेलेकला होम स्टे जाएगा। ओके ओके, थैंक यू भैया। ओके, थैंक यू। এই জুলুকে যেতে হলে কিন্তু তোমাদের সবাইকে এখানকার গভর্নমেন্ট থেকে পারমিশন নিয়ে যেতে হবে। আর তোমাদের চিন্তার কোনো ব্যাপার নেই, কারণ তোমাদের সঙ্গে যে ড্রাইভার দাদা থাকবে তিনি সব পারমিশন করিয়ে দেবেন। চলো একবার দেখে নিই এই পারমিশনের প্রসিডিওরটা কি আছে। কাগজ এখান থেকে আমরা পারমিট করে নিলাম। পারমিট করতে কত লাগলো? হ্যাঁ, 1000 টাকা। एक गाड़ी का 1000 रुपया, মানে একটা গাড়ির জন্য 1000 টাকা করে লেগেছে পারমিট। এই সামনে চেকপোস্ট থেকে আমরা পারমিট করে নিলাম। পারমিটের জন্য লাগলো হচ্ছে 1000 টাকা করে, এবং এই পারমিটের জন্য ডকুমেন্টস হিসাবে লেগেছে হচ্ছে ভোটার কার্ডের জেরক্স, অরিজিনাল ভোটার কার্ড, এবং হচ্ছে আপনার 3 কপি করে পাসপোর্ট সাইজের ফটো। এটা সঙ্গে রাখবেন, পারমিটের জন্য অবশ্যই লাগবে এখানে আসলে। এই লিংথামে ঢুকে যাচ্ছে আমরা। লিংথাম চেকপোস্ট থেকে আমরা পারমিট করে এখন লিংথামে ঢুকে যাচ্ছে। চলে এসেছি চিলুকের জিগজ্যাগ পয়েন্টে। এই হচ্ছে সেই চিলুকের জিগজ্যাগ পয়েন্ট। আমরা আরো উপরে যাব। এখানটা দাঁড়িয়েছি জাস্ট একটু টিফিন করার জন্য। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। এই হচ্ছে সেই জিগজ্যাগ পয়েন্ট। এই হচ্ছে জুলুকের সেই জিগজ্যাগ পয়েন্ট। ওই যে নিচ থেকে রাস্তাগুলো এঁকে বেঁকে এসছে। এখানে তোজো আবার ভিডিও শুট করছে। ঠান্ডা আছে, ভেবেছিলাম এখানে ঠান্ডা নেই, কিন্তু ভালোই ঠান্ডা লাগছে। আচ্ছা, এখানে কিন্তু এরকম ওয়াশরুমও আছে, ঠিক আছে? যদি ওয়াশরুম করার হয় তা এখান থেকে আপনার টয়লেট করে নিতে পারেন। এখানে টয়লেটের ব্যবস্থা আছে। এর নিচে অনেকটা যাওয়া যায়, ঢালু রাস্তা, ঠিক আছে? ব্যালেন্স রাখতে না পারো তাহলে কিন্তু গড়িয়ে অনেক নিচে চলে যাবে। এই রাস্তাটা কিন্তু ঢালু আছে, খুব সাবধানে যেতে হবে, ঠিক আছে? পা টিপে টিপে যেতে হবে, কারণ নিচে অনেকটা চলে গেছে। তাই আমি খুব সাবধানে আসছি, পা টিপে টিপে আসছি। তা তোমাদেরকেও বলবো এখানে এসে বেশি কেউ হুড়োহুড়ি করবে না। এখান থেকে জিগজ্যাগ রুটটা অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছ? এই নিচে হচ্ছে জিগজ্যাগ রুট, এখান থেকে জিগজ্যাগ রুট অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এই জুলুক যাওয়ার পথে এরকম দাঁড়ালাম। আমরা যাব হচ্ছে একদম পাহাড়ের ওই যে টপ দেখতে পাচ্ছেন, আমরা যাব পাহাড়ের সেই টপে। এখানটায় দাঁড়ালাম হচ্ছে জাস্ট সকালবেলা হোটেল থেকে কিছু খেয়ে আসিনি, এখানে কিছু আমরা টিফিন করে নেব। এরকম ম্যাগি নিয়ে নিলাম, প্লেন ম্যাগি, যার দাম নিল 50 টাকা। ভালো, ম্যাগিটা ঠিক আছে, ভালো হয়েছে। আমরা সবাই ম্যাগি খেয়ে এখানকার জিগজ্যাগ পয়েন্ট দেখে রওনা দিলাম হচ্ছে পাহাড়ে একদম সেই টপে কুপুপ লেক দেখার জন্য। এই কুপুপ লেক যাওয়ার পথে কিন্তু আরও 2-3টে সাইট সিন পড়বে, আমরা সেগুলো এখন দেখব না। আমরা কুপুপ লেক থেকে ফিরে আসার সময় যখন নিচে নামবো তখন সেগুলো দেখতে দেখতে নামবো। তাহলে চলো এখন যাওয়া যাক হচ্ছে সেই কুপুপ লেক বা এলিফ্যান্ট লেকে। আমরা এই পাহাড়ের যতই উপরের দিকে উঠছিলাম মেঘ যেন ততই আমাদের কাছে চলে আসছিল। এবং এটা তো ঠিকই,
এখন আমরা আর মেঘ কিন্তু পাশাপাশি যাচ্ছি, আর এখানকার রাস্তা কিন্তু খুবই খুবই রিস্কি। তোমরা দেখতেই পাচ্ছ, একদিকে যেমন রয়েছে উঁচু পাহাড়, আর একদিকে রয়েছে কিন্তু বিশাল বড় খাদ। এখন আমাদের সবার জীবন কিন্তু এই ড্রাইভার দাদার হাতেই রয়েছে। যদি সামান্য একটু 19-20 হয়, আমাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। তবে এখানকার এই ডেঞ্জারাস রাস্তা আমরা বেশ ভালোভাবে উপভোগ করছিলাম, দারুণ লাগছিল কিন্তু যেতে। এইগুলো কিন্তু কাউকে বলে ফিল করানো যাবে না, নিজে না ফিল করলে, তাই না? আর এগুলো তুমি ফটোতেও বোঝাতে পারবে না। বোঝাতে পারবে না, হ্যাঁ। শুধু চোখে। আমরা এখন চলে এসেছি পাহাড়ের একদম টপে। দেখতেই পাচ্ছ, এখান থেকে কিন্তু আর কোনো সেরকম বড় উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে না, কারণ আমরা এখন পাহাড়ের টপেই রয়েছি। আর এখান থেকে কিন্তু কুপুপ লেক খুব সুন্দরভাবে দেখা যায়। তাই আমরা এখন এখানে কিছুক্ষণ সময় কাটাবো, কুপুপ লেক দেখবো, তারপরে দেখে এখান থেকে আমরা আস্তে আস্তে নিচে নামবো। এবং নিচে নামার সময় আমরা দেখবো হচ্ছে ওল্ড বাবা মন্দির, থাম্বি ভিউ পয়েন্ট, এছাড়া রয়েছে হচ্ছে নাথাং ভ্যালি। लेक এলিফ্যান্ট লেক, এই হাতির সুরের মতো। एलिफेंट जैसा वो सूट जैसा है ना, वो नीचे देखो तो नीचे, और नीचे से देखने में वही लग रहा है। इसीलिए एलिफेंट लेक। চলে এসেছি কুপুপ লেকে। এই হচ্ছে কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক। আজকে আমাদের গাড়ি পারমিশন এই পর্যন্তই ছিল। তাই আপনারা যদি এখান থেকে নিউ বাবা মন্দির হয়ে নাথুলা পাস যেতে চান, তাহলে যখন পারমিশন করাবেন তখন কিন্তু এই জায়গাগুলো অবশ্যই অ্যাড করে নেবেন। এই জন্য এক্সট্রা কোনো চার্জ লাগে না। তবে এই জায়গাগুলোতে যাওয়ার জন্য ড্রাইভার দাদাকে কিন্তু আপনাকে অবশ্যই এক্সট্রা চার্জ দিতে হবে। এই এলিফ্যান্ট লেক দেখে আমরা গাড়ি ঘুরিয়ে নিচের দিকে নিয়ে আসলাম ওল্ড বাবা মন্দির যাওয়ার জন্য। এই হচ্ছে ওল্ড বাবা মন্দির। এই মন্দিরটি তৈরি করা হয়েছিল বাবা হরভজন সিংকে স্মরণ করে। কোনো এক সময় একটি দুর্ঘটনায় বাবা হরভজন সিংয়ের মৃত্যু হয় এবং তারই স্বপ্নদোষে এই মন্দিরটি তৈরি করা হয়। এটি ছিল বাবা হরভজন সিংয়ের ব্যবহার করা বাংকার। এখানকার অনেকেরই বিশ্বাস, বাবা হরভজন সিংয়ের আত্মা নাকি এখনও এই মন্দিরের আশেপাশে ঘোরাফেরা করে এবং যখন এখানে কোনো বিপদ আসে তখন তিনিই নাকি এই বিপদ থেকে রক্ষা করে। আর এই পুরো মন্দিরটি কিন্তু পরিচালিত হয় এখানকার আর্মিদের দ্বারাই। তবে এই মন্দিরটি কিন্তু শীতকালে বেশিরভাগ সময় বন্ধ থাকে, কারণ শীতকালে এই রাস্তায় এত বরফ জমে যে এখানে গাড়ি নিয়ে আসা যায় না। তাই এই মন্দিরকে অনুকরণ করে আরও একটি নতুন মন্দির করা হয়েছে, তার নাম দেওয়া হচ্ছে নিউ বাবা মন্দির। এই মন্দিরটিও কিন্তু এখানকার আর্মি দ্বারাই পরিচালিত হয়। ওল্ড বাবা মন্দির দেখে আমরা চলে আসলাম সোজা নাথাং ভ্যালিতে। এই হচ্ছে নাথাং ভ্যালি। দারুণ সুন্দর দেখতে এই ভ্যালি। বর্ষার পরে এই ভ্যালিটি পুরো রং বেরঙের ফুলে পুরো সেজে ওঠে, তখন এই ভ্যালিটি দেখতে বেশ দারুণ লাগে। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, তারপর আমরা এখান থেকে বেরিয়ে আসলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি পাদামচেনে, আর এই হচ্ছে পাদামচেনে আজকে আমাদের হোমস্টে। এখানেই আজকে আমরা নাইট স্টে করবো। আর এখানকার লোকেশনটা বেশ দারুণ, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, তার মাঝখানে এই হোমস্টে, বেশ দারুণ লাগছে। পাদামচেনের হোমস্টেতে আজকে আমাদের দুপুরের লাঞ্চে আছে হচ্ছে ডাল ভাত, আছে সয়াবিন আলু সবজি, সাথে আচার, পাপড়, পেঁয়াজ আর রয়েছে ডিম। আমাদের রাতের ডিনার চলে এসছে। রাতের ডিনারে আছে হচ্ছে এরকম ফ্রাইড রাইস, চিকেন কষা। কেমন টেস্ট? ঠিক আছে, পারফেক্ট না? আচ্ছা, আমি নিয়েছি হচ্ছে রুটি আর কষা মাংস। গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে পড়ছি পদামচেনের গ্রাম দেখার জন্য। এই হচ্ছে পদামচেনটা ভাবলাম একটু ঘুরে দেখিনি এবং তোমাদেরকেও দেখাই। এত সুন্দর এই গ্রামটা। আমাদের হোমস্টে যেখানে আছে সেই হোমস্টের চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আর এরকম বড় বড় জঙ্গল। এখানে এত সবুজ এবং এত গাছপালা, তার জন্য কি হচ্ছে অক্সিজেনটা একদম ফ্রেশ পাওয়া যাচ্ছে, কোনো পলিউশন নেই। गुड मॉर्निंग। कहाँ जा रहे? स्कूल जा रहे हैं? ट्यूशन में जा रहे हैं ना? कहाँ जा रहा है? पढ़ने? हाँ। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। कहाँ जा रहे हैं? हाँ, ट्यूशन में। कौन सा क्लास में पढ़ते हो? वाह, वेरी गुड वेरी गुड। तुम? वाह, वेरी गुड। चलिए।
এটি হচ্ছে আমাদের হোমস্টের কিচেন প্লাস ডাইনিং রুম। এখানে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে আজকে আমরা বেরিয়ে যাব। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এখানে এসে বাইক নিয়ে ঘুরতে চাও তাদের জন্য একটি সুখবর আছে। আমরা যখন সকালবেলা এখানে ব্রেকফাস্টের জন্য এসেছিলাম তখন কলকাতা থেকে আসা 4 পর্যটকের সঙ্গে দেখা হয়ে গেছিলো। তারা কলকাতা থেকে এখানে ট্রেনে করে এনজেপি নেমেছে, তারপর তারা এখান থেকে গ্যাংটকে গিয়ে কিভাবে বাইক রেন্ট করে পুরো সিকিম তারা ঘুরেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, এবং তাদের মুখ থেকে শুনে নাও তারা কিভাবে এই বাইকগুলো রেন্ট করেছে এবং সেখানকার ফোন নাম্বারই বা কত। চলো দেখাচ্ছি। বলছি গুড মর্নিং। বলছি আপনার কি বাইক নিয়ে এখানে এসছেন? বাইক নিয়ে এসছেন না? বলছি বাইক এখান থেকে কোথা থেকে রেন্ট করলেন? গ্যাংটক থেকে নিয়েছে না? কিরকম ভাবে ওরা? মোটর রাইডের বলে একটা মানে দোকান আছে। আচ্ছা আচ্ছা। তো ওরা বেসিক্যালি বাইক রেন্টের ব্যবসা করে। আচ্ছা। তো সেখান থেকেই মানে আমরা আগে থেকে ফোন করে বুক করে রেখেছিলাম। তারা খুব হেল্পফুল, মানে আপনার আসার আগে সবই রেডি করে রাখি, সব পারমিশন সবই রেডি করে ইভেন বাইক আপনারা পরিষ্কার একদম সার্ভিস করা ভালোই দেখান। আচ্ছা, মানে এখানে আপনারা যে কদিন ঘুরবেন মানে কিভাবে ওরা ভাড়াটা নেয়? পার ডে রেন্ট আপনি যেমন যে বাইক নেবেন যেমন। ডিপেন্ড করে। আমরা যখন হিমালয়ানটা নিয়েছিলাম আমাদের মানে পার ডে মানে 1300 সামথিং এরকম করে পড়েছে। আচ্ছা, তেল কাদের? ওটা নিচে তেল নিচে। যখন বাইক রিসিভ করবেন তখন তারপর ভেরি ফার্স্ট থিং আপনাকে পেট্রোল ভরাতে হবে, আচ্ছা আচ্ছা। দেন ইউ ক্যান স্টার্ট ইউর জার্নি। আপনি এসেছেন কোথা থেকে? কলকাতা থেকে। কলকাতা থেকে এসেছেন না? আচ্ছা, তাহলে দর্শক বন্ধু দেখলেন, এরকম আপনারা যদি চান যে কলকাতা থেকে বা যে কোনো জায়গা থেকে গ্যাংটকে এসে বাইক নিয়ে ঘুরবেন তাহলে কিন্তু আপনারা বাইক রাইড করে ওখানে ঘুরতে পারেন। গ্যাংটক থেকে এরকম বাইক ভাড়া পাওয়া যায় রেন্টে, ঠিক আছে? বাইক ভাড়া নিয়ে আপনারা ঘুরতে পারেন। আর তোমাদের কাছে কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে ওদের? এই হচ্ছে মোটর রাইডের লোগো, ঠিক আছে? ওনারা এখান থেকে বাইকগুলো রেন্টে ভাড়া নিয়েছেন। নাম্বারটা যদি নিতে চান তো আমি হ্যাঁ, দিচ্ছি আপনাকে। বলে দিন তো। তো নাম্বারটা হচ্ছে 8436681216। থ্যাংক ইউ, ঠিক আছে? তাহলে শুনে নিলে এইভাবে হচ্ছে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই বাইক রেন্ট করতে পারবে, কোনো অসুবিধা নেই। এই যে দাদারা এখন জাস্ট রেডি হচ্ছে, এই যে হিমালয় উনি নিয়েছে হিমালয় বাইক, আর ওটা বোধহয় এনফিল্ড আছে, ঠিক আছে? এগুলো নিয়ে এখন ওরা রাইডে এখন যাবো আমরা জুলুকের দিকে, নাথাং ভ্যালি, ওইখান থেকে গ্যাংটক রিটার্ন। ঠিক আছে? তাই বলছি তোমরা যারা বাইক নিয়ে আসতে চাও, মানে এখানে ট্যুর করতে চাও, করতে পারো, কোনো অসুবিধা নেই। মোটর রাইডটা অবভিয়াসলি ট্রাই করো, ওনাদের সার্ভিস খুবই ভালো আর দাদার বিহেভিয়ার তো মানে খুবই ভালো, আপনাকে এত হেল্পফুল। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল তালাবচাঁদ থেকে পাদামচেন আসার আজকের আমাদের সম্পূর্ণ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইবও করে দিও। তাহলে আজকের মতো এই পর্যন্ত থাক, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।